মোটামুটি কমপ্লিটলি মামলা থেকে বাদ হয়ে আসতে তার পাশের নিচে চিন্তা ভাবনা করা যাবে না। কত কমপ্লিট একবারে পার হয়ে আসতে পাশের নিচে 5 মতো লাগবে। 5 লাখ। হ্যাঁ। মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে প্রবাসীর কাছে 5 লাখ টাকা ঘুষ দাবি করেন পুলিশের এক এসআই। গ্রামে মারামারি হলেও প্রধান আসামি করে মামলা দেওয়া হয়েছে প্রবাসী রাসেলকে। এই ঘটনা রীতিমতো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। আমার দেশে 2টা বিজনেস আছে, খোলার পরপরই বিভিন্ন প্রশাসনিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ভাবে আমাকে চাঁদার জন্য আক্রমণ করে। তো আমার কাছে উদ্দেশ্য জনিত ভাবে আপনার টাকা আদায় করার জন্য আমার নামটাও আপনার প্রথম আসামি হিসাবে দেয়। আমি কখনোই এই সংগতির সাথে বা ঘটনাটা আমি জানতামই না যখন ঘটনাটি ঘটে। নাটোরের গুরুদাসপুরের বাসিন্দা রাসেল হোসাইন দীর্ঘ 15 বছর ধরে আমেরিকান প্রবাসী। সেই সঙ্গে গ্রামেও গড়েছেন 2টি ব্যবসা প্রতিষ্ঠান। গত 16 মে চাষকর বাজারে এক মারামারির মামলায় তাকে প্রধান আসামি করে থানায় একটি মামলা করেন স্থানীয় ইটভাটা ব্যবসায়ী ফরিদ মোল্লা, যার তদন্ত ভার পায় গুরুদাস থানার এসআই আবু জাফর মৃধা। পরে নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে সেই এসআই। এক পর্যায়ে প্রবাসী রাসেলের মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছে 5 লাখ টাকা দাবি করেন তিনি। গত কিছুদিন আগে চাষকর বাজারে যে একটা গন্ডগোল হয়, সেই গন্ডগোলের মিথ্যা বানোয়াট মামলায় আমার রাসেল হোসেনের নামটা জড়ায় দেয় তদন্তকারী সাব ইন্সপেক্টর আবু জাফর মিয়া। সে আমাকে আমার দোকানে আসে, দোকানে এসে বিভিন্নভাবে আমাকে হুমকি ধামকি দেয়, ফোন দিয়ে টাকা দাবি করে। সে প্রথম অবস্থায় 5 লক্ষ টাকা দাবি করে। পরে ঘুষ দাবি করার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এসআই আবু জাফর মৃধা। আমি তাদের কাছে টাকা চাবো কেন? আমি বুঝতে পারছি কেন না চাইছেন কিনা 5 লাখ টাকা চাইছেন? না না ভাই, সঠিক তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহার সহ রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করায় সেই পুলিশ সদস্যের বিচার দাবি করছেন স্থানীয়রা। আমরা যে ঘটনাটা জেনেছি, এতে পুলিশ রক্ষক না হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ধরনের পুলিশ কর্মকর্তার তদন্ত সাপেক্ষে শাস্তির আওতার মধ্যে কর্তৃপক্ষ নিয়ে আসবেন বলে আমি প্রত্যাশা করি। এ বিষয়ে জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। অপরদিকে বিষয়টি নিয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত হওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বিচার দাবি করতেছি, কারণ পুলিশ হবে বন্ধু বা সহযোগিতার হাত। সেখানে আবু জাফর বারবার ধমক দিয়ে আমার কাছে এখন পর্যন্ত চাঁদা দাবি করছে। পুলিশের এই এসআইয়ের কর্মকাণ্ডে হতবাক স্থানীয়রা। গ্রামের মারামারিকে কেন্দ্র করে প্রবাসীকে প্রধান আসামি করে ঘুষ দাবির নিন্দা জানিয়েছেন তারা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।